ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচনে এবার ঘটেছে অভাবনীয় এক পালাবদল। জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঝড় তুলেছে ব্যালট বাক্সে। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা দখল করেছে ভাইস প্রেসিডেন্ট, জিএস, এজিএস সহ সম্পাদকীয় ১২টি আসনের মধ্যে ৯টি। সবচেয়ে আলোচিত পদ ভিপি। এখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী বাম জোটের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন মাত্র ৬৮ ভোট। হিসাব বলছে ভিপি পদে তিনি শিবির প্রার্থীর থেকে ২০০ গুণেরও বেশি পিছিয়ে আছেন। ভোটের ফল ঘোষণার পর নিজের ফেসবুকে ইমি লিখেছেন, ডাকসুতে শুভেচ্ছা জানানোর মতো প্রার্থী নির্বাচিত হয়নি। আমি তাদেরকে আমার প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারবো না। শুধু ভিপি নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও বিজয়ের ছাপ রেখেছে শিবিরের জোট। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইন সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক হয়েছেন SM আল মিনহাজ। তবে শুধু শিবির নয়, জয় পেয়েছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি এবং সমাজসেবা সম্পাদক পদে জুবাইর। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় ডাকসুর এই নির্বাচন তাই শুধু ভোটের ফল নয়, বরং ঢাকার ছাত্র রাজনীতির ক্ষমতার নতুন সমীকরণের ইঙ্গিতই বহন করছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।